জয় মা বলে জয় কিন্তু নমস্কার অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো 2024 ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তুলা রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে 40 থেকে 50 ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে বর্তমান গ্রহস্থিতি অনুযায়ী যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তাদের সঙ্গে ততটাই বেশি ফলিত হবে। এবং এটি কারোর ব্যক্তিগত লগ্নগোষ্ঠী নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। যাদের ব্যক্তিগত লগ্নগোষ্ঠীর গ্রহস্থিতি অত্যন্ত খারাপ বা দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি করে শুরু করবো আলোচনা। শুরুতেই বলবো যে যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তুলা রাশি তাদের উদ্দেশ্যে আপনাদের 5 নম্বর হাউসে কিন্তু শনিদেব রয়েছে, স্বক্ষেত্রে রয়েছে নিজের ঘরে। তো বুঝতেই পারছেন যে নিজের ঘরে শনিদেব রয়েছেন, তার প্রভাব ভালো দেবে। এবং শনিদেব ন্যায়ের দেবতা, কর্মের দেবতা। যারা পরিশ্রম প্রয়াস করেন প্রচণ্ড তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা কিন্তু সফলতা পাবেন যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, কোথাও অ্যাডমিশনের ক্ষেত্রে। পুরনো সময় ধরে যারা চেষ্টা করে যে কোনো কিছুতে সফলতা পাচ্ছিলেন না পড়াশোনা রিলেটেড, তারা কিন্তু সফলতা এই সময় পাবেন। উচ্চশিক্ষায় যারা রয়েছেন, তন্ত্রমন্ত্র জ্যোতিষ নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। তো পরিশ্রম প্রয়াস করুন, সফলতা পাবেন। এবার বলবো যারা প্রেম ভালোবাসা রয়েছেন, লাভ রিলেশনে, তাদের উদ্দেশ্যে 5 নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসার বিচার করা হয়। 5 নম্বর হাউসে 5 নম্বর ঘরের যে অধিপতি স্বক্ষেত্রে রয়েছে। তো সুতরাং নিজেদের সম্পর্কে আপনারা কিন্তু একটু পরিশ্রম করুন, অর্থাৎ একে অপরকে সময় দেন, সাহায্য করুন, তাহলে কিন্তু আপনাদের মোটের উপর বেশ ভালোই যাবে এই মাসটা। এবং শুক্র রয়েছে শনিদেবের আগের ঘরে। তো 1 এবং 12 কানেকশান হচ্ছে এখানে। মাঝে মাঝে আপনাদের মধ্যে মতভেদ হতে পারে এবং পুরনো জিনিস নিয়ে বা পুরনো কথা নিয়ে কিন্তু মনোমালিন্য হতে পারে, দুঃখ কষ্ট পেতে পারে। তাছাড়া আপনাদের কিন্তু আনন্দ হুল্লোড় ঘোরাফেরাও হতে পারে। তো মোটের ওপর ভালো যাবে, নিজেদের বোঝাপড়া উন্নত করুন। যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের 7 নম্বর ঘরের যে অধিপতি মঙ্গল 10 নম্বর হাউসে রয়েছে, বক্রী রয়েছে, নিচস্থ রয়েছে। তো সুতরাং হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো আপনাদের 10 নম্বর ঘরে যেহেতু রয়েছে 7 নম্বর হাউসের অধিপতি, কর্মব্যস্ততা বাড়বে আপনাদের প্রফেশনাল লাইফে। এবং নিজেদের মধ্যেও কিন্তু একটু চাপা রাগ বা মতভেদ, টুকটাক মনোমালিন্য এগুলো হতে পারে। তবে নিজেদের সম্পর্ক উন্নত করুন, একে অপরকে সাহায্য করুন, আপনাদের মোটের উপর মিশ্র ফলাফল পাবেন এই মাসে। পরিবার নিয়ে বলবো যে 4 নম্বর হাউস যেটি রয়েছে আপনাদের, সেই 4 নম্বর হাউসে শুক্রদেব রয়েছেন। তো সুতরাং পরিবারে আনন্দ হুল্লোড় কেনাকাটা হতে পারে এবং পরিবারে কারোর কিন্তু বিয়ের সম্ভাবনা, বিয়ের যোগাযোগ বা বিয়ের কথা এগোতে পারে। এবং আপনাদের পরিবারে কিন্তু আনন্দ হুল্লোড় হবে, তার সাথে কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্য টুকটাক হতে পারে, মনে চাপা রাগ থাকতে পারে। তার কারণ হচ্ছে 4 নম্বর হাউসে শুক্রদেব মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময় করছে, 10 নম্বরে মঙ্গল রয়েছে এবং মঙ্গল কিন্তু নিচস্থ রয়েছে। তো পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, শ্বশুর শাশুড়ি বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন, মোটের ওপর ভালো যাবে পরিবার এই মাসে। যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো, প্রথমে বলবো যে আপনাদের 10 নম্বর হাউসে মঙ্গল রয়েছে, আপনাদের কর্মে একটা এনার্জি বৃদ্ধি পাবে, কিন্তু মঙ্গল আবার নিচস্থ রয়েছে। তো সুতরাং কর্মব্যস্ততা বাড়বে, কর্মে এনার্জি পাবেন, কিন্তু থেকে থেকে মুড সুইং করতে পারে বা মনে একটা অ্যাগ্রেশন থাকতে পারে, হুটহাট রেগে যেতে পারেন, মুখের বাণী কথার উপর নিয়ন্ত্রণ রাখবেন। এবং আপনাদের কিন্তু 2 নম্বর হাউসে সূর্য এবং বুধ রয়েছে। তো সুতরাং উপার্জনের সাথে আপনারা মোটামুটি অর্থ সঞ্চয় করতে পারবেন এই মাসে। ভাগ্য সাথ দেবে, তার কারণ হচ্ছে এই যে বুধ আর সূর্য 2 নম্বর হাউসে রয়েছে, 2 নম্বর অর্থনৈতিক রিলেটেড হাউস এবং 9 নম্বর হাউসের অধিপতি এবং 11th হাউসের অধিপতি, অর্থাৎ ভাগ্যস্থান এবং লাভ ভাব, সাকসেসের ভাব, এই দুটি ঘরের অধিপতি একসঙ্গে একত্রিত রয়েছে। তো যে কোনো কিছু শুভ করার জন্য, কোনো পার্টনারশিপে ব্যবসা করার জন্য, বাড়ি জমি কেনার জন্য এই মাসে আপনাদের করা যেতে পারে সেগুলো। এবং আপনাদের অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, প্রমোশন পদোন্নতি হতে পারে। যারা সরকারি বেসরকারি চাকরি করেন বা ব্যবসায়ী যারা রয়েছেন তাদেরও ব্যবসার প্রচার প্রসারের জন্য সময়টা ভালো। তবে পার্টনারশিপে ব্যবসায় কিন্তু মনোমালিন্য হতে পারে, সেই বিষয়টা খেয়াল রাখবেন। মাঝে মাঝে ইগোর সমস্যা হতে পারে, এই বিষয়টা খেয়াল রাখবেন। বাকি অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, প্রমোশন পদোন্নতিও হতে পারে। রাজনৈতিক যারা ফিল্ডে রয়েছেন তাদের জন্য সময়টা মার্চ মাস পর্যন্ত বিশেষ করে ভালো। সরকারি চাকরির জন্য মার্চ মাস পর্যন্ত সময়টা ভালো। স্বাস্থ্য নিয়ে বলবো যে 6 নম্বর হাউসে রাহু রয়েছে এবং 8 নম্বর হাউসে রয়েছে দেবগুরু বৃহস্পতি। তো সুতরাং আপনাদের কিন্তু হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, চোট আঘাত লাগা এগুলো হতে পারে এবং বদহজমজনিত সমস্যা হতে পারে, লিভার কিডনি স্টমাকজনিত সমস্যা হতে পারে। যারা 12 মাস কোনো পুরনো সমস্যায় ভোগেন, হাঁটাহাঁটি যোগব্যায়াম করবেন, ডাক্তারের পরামর্শ মেনে চলুন। বাকি সকলদের জন্য বলবো হরমোনাল সমস্যা হতে পারে, বদহজমের সমস্যা হতে পারে, টুকটাক অ্যালার্জি ইনফেকশনও হতে পারে।
প্রতিকার নিয়ে বলবো। যারা তুলা রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের রাশি অধিপতি হচ্ছে শুক্রদেব। আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায় 108 বার করগুণে জপ করতে পারেন, বা 2 মিনিট 3 মিনিট চোখ বন্ধ করে ধ্যানের মতন জপ করতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়ান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।